এই যে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস আমাকে আপনাকে ইবাদতের মাধ্যমে কাটানোর কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার বন্ধু স্বয়ং বলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আমার আপনার কাছে চুরি হয়ে যায়। রমজান মাসে রোজা রাখা যায় নাকি? সারাদিন পরিশ্রম করার পর কাজ করার পর, সারাদিন পরিশ্রম করার পর কাজ করার পর আমি আপনি অনেকে আমি নামাজ আদায় করতে পারি না। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো তার নামাজ আদায় করবে না, আল্লাহ নবী বলতেছেন ওই ব্যক্তি আমাকে পছন্দ করলো না। আমাকে যদি পছন্দ করতো তাহলে আমার সুন্নাত আমি নামাজ আদায় করতে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতে মুহাম্মাদিরা তোমরা মনে করছো রমজান মাস শুধু উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করা হয়েছে। আমার আল্লাহ তাআলা বলেছেন ও আমার ঈমানদার বান্দা বান্দিরা তোমরা মনে করো রমজান মাস নবী মুহাম্মদের উম্মতের উপর শুধুমাত্র ফরজ করা হয়েছে। আমার আল্লাহ তাআলা বলেছেন প্রথম এই পৃথিবীতে সর্বপ্রথম মানব থেকে রমজান মাসের রোজা ধারাবাহিকতা শুরু হয়ে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীতে সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে রমজানের ধারাবাহিকতা শুরু হয়ে আসছে। বাবা হযরত আদম আলাইহিস সালাম চন্দ্র মাসের হিসাব অনুযায়ী 3 দিন রোজা রাখতেন। কয়দিন রোজা রাখতেন বাবা? রমজান মাসের হিসাব করে, চন্দ্র মাসের হিসাব করে আদম আলাইহিস সালাম 14, 15 এবং 16 তারিখে রোজা রাখতেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন, যার কারণে আদম আলাইহিস সালাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। কয়দিন বাবা? আওয়াজ করে বলতে হবে। প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। সেই 3 দিনের তারিখ হলো 14, 15 এবং 16 তারিখ। এই 3 দিনে রোজা রাখার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই 3টি দিনকে আইয়ামে বীজ অথবা উজ্জ্বল দিন বলে গণ্য করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার ভাইরা, সেই সাথে হযরত নূহ আলাইহিস সালাম শাওয়াল এবং জিলকাদ, শাওয়াল এবং জিলকাদ মাস ব্যতীত সারা বছর রোজা আর রোজা করতেন। চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম রোজা করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম 10 মাস পর্যন্ত ধারাবাহিকভাবে রোজা পালন করেছেন। এমনি ভাবে শুধুমাত্র আদম এবং নূহ নবী কিন্তু রোজা পালন করে নাই। হযরত ইব্রাহিম নবী, হযরত মুসা, হযরত দাউদ, হযরত ঈসা আলাইহিস সালাম রোজা পালন করেছেন। তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই সমস্ত নবী পয়গম্বর আলাইহিস সালাম রোজা রাখার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যদি কোনো ব্যক্তি আমি মালিকের সন্তুষ্টি অর্জন করতে চায়, যদি কোনো ব্যক্তি আমি মালিককে সন্তুষ্টি করতে চায়, তাহলে ওই সমস্ত ব্যক্তি বর্গ যেন বেশি বেশি রোজা পালন করেন। রমজান মাসে রোজা পালন তো করবে, সেই সাথে বাকি মাসগুলোতে তারা নফল রোজার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আপনার মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো শুধুমাত্র রমজান মাসে রোজা রাখে আর বাকি নফল রোজা বলতে রোজা আছে না নাই? ওই নফল রোজা কিন্তু কম বাড়ায় নাই, আছে নেই বাবা? ফরজ রোজাও করতে হবে, পাশাপাশি আমাকে আপনাকে নবীজির মতো নফল রোজাও আদায় করতে হবে। আমি আপনি শুধুমাত্র রমজান মাসে রোজা রাখি আর মনে করি আমি অনেক বড় ইবাদত পালন করলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পূর্ববর্তী বলতেন
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা কোথায় চলে যাও? এই আয়াত দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝাতে চেয়েছেন, তোমরা এটা যদি মনে করো তাহলে তোমাদের ভুল হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদের মধ্যে অনেক উম্মত আছে যে উম্মতগুলো মনে করে রমজানের রোজা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করা হয়েছে, আর পূর্ববর্তী যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং তাদের উম্মতের উপর রমজান মাসের রোজা ফরজ ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উম্মতে মুহাম্মাদের মধ্যে অনেক মানুষ কিন্তু ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। রমজান মাসের এতদিনের রোজা রাখা সম্ভব নাকি? শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, আর অন্যান্য নবী এবং তার উম্মতের উপর রোজা ফরজ করা হয় নাই। সুতরাং এমন ধারণা কোনো ব্যক্তির যদি অন্তরে যদি বাসা বাঁধে, তাহলে ওই ব্যক্তি অটোমেটিকলি ঘাবড়ে যাবে, ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন মানুষ কোন নির্জন পথ অতিক্রম করে কি করে না, ভয়ের রাস্তা অতিক্রম করে কি করে না। দেখবেন ওই ব্যক্তি যখন একাকী কোন ভয়ের রাস্তা অতিক্রম করতে চায়, ওই ব্যক্তির সামনে পিছনে ডানে বামে একটা পাতাও যদি পড়ে, তারপরেও তারা হার্টের মধ্যে পাড়ি দেয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভয় লাগে কি লাগে? এই না জানি কি জানি বলো, না জানি ভূত আসলে মনে হয়, এমন অনুভব হয় কি হয় না? এমন অবস্থা ওই ব্যক্তির সাথে কথা বলতে পারে এমন একটা বাচ্চা যদি থাকে, ওই ব্যক্তির ভয় থাকবে? কথা বলেন, ওই ব্যক্তির ভয় থাকবে না? 5 বছরের পরে ধরেন একটা বাচ্চা আছে, ওই বাচ্চার সাথে কথা বলতে চাইতেছে, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কি খাইছো, কি করো, কথা বললে সাইডে যদি পাতা পড়ে এই ভয় কাজ করবে। কথা বলেন বাবা, ওই দিকে আর কোনো খেয়াল থাকবে না। কেননা তার মনে হলো ওই বাচ্চার সাথে কথা বলার জন্য রুজু হয়ে আসে, যার কারণে তার সাইডে যদি প্রকৃত কোনো জিনও যদি কোনো থাকা মারে, তারপরেও তার অন্তরের মধ্যে কম্পনের সৃষ্টি হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বন্ধ করে আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটা এই জন্য নাযিল করে দিয়েছেন যে শুধুমাত্র রমজান মাসের রোজা কিন্তু তোমাদের উপর ফরজ করা হয় নাই, এবং আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী এবং তার পয়গম্বরের উপর রোজা ফরজ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন কোন ব্যক্তি যদি বাবা সকাল 8টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি ডিউটি পালন করে, ওই ব্যক্তিকে যদি বলা হয় আরো 2 ঘন্টা তোমাকে ডিউটি পালন করতে হবে, ওই ব্যক্তির জন্য কোনো কষ্ট হবে না কি বাবা? কথা বলেন, কষ্ট হবে না। ওই ব্যক্তি লক্ষ্য করবে আমার চাইতে আমার ভাই আমার বোন অসংখ্য ঘন্টা আমার চাইতে বেশি ডিউটি পালন করে, আর তারা যদি 8 থেকে নিয়ে 10টা 9টা পর্যন্ত যদি ডিউটি পালন করতে পারে, তাহলে আমার জন্য 8টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত ডিউটি পালন করাটা বড় কঠিন বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার বোঝানোর বিষয় হলো বাবা, রমজান মাসের রোজা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করা হয় না, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী নবীর উম্মতের উপর রোজাটাকে ফরজ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে এটা উপলব্ধি করতে হবে বাবা, রমজান শুধু আমার উপর নয়, প্রত্যেকটা নবী এবং নবীর উম্মতের উপর ফরজ করা হয়েছিল। এই বিষয়টা কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি উপলব্ধি করতে পারে, ওই ব্যক্তির জন্য রমজান মাসের একটা মাস রোজা করাটা তার জন্য বড় সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, একটু ভালো করে বুঝতে হবে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন
ব্যক্তির জন্য রমজান মাসের রোজাটাকে অন্যান্য মাসে আদায় করলেও কোনো ক্ষতি হবে না, কথা বলেন ঠিক কিনা? এর বন্ধুরা আমার বাবাজিরা, দেখবেন অনেক মানুষ অসুস্থ আছে, তারপরে কিন্তু রমজান মাসের রোজা ছাড়ে না, আছে না নাই? অনেক ব্যক্তি সফরের মধ্যে থাকে, তারপরে মনে করে আরে আগামী বছর রমজান মাস আমার ভাগ্যে চলবে কি চলবে না, আমার যদি একটু কষ্ট হয় তারপরে রমজান মাসের রোজা আমাকে ছাড়া যাবে না, কথা বলেন না বাবা? অসংখ্য অগণিত বান্দা আছে না, যেই বান্দাগুলো সফরেও নাই, অসুস্থও নাই, তারপরে ওই ব্যক্তি অনার্থক চিন্তা ভাবনা করে যে আমি তো ধনির দুলাল, আমার না খেয়ে থাকার অভ্যাস নাই, কথা বলেন ঠিক কিনা বাবা? আল্লাহ নবী বলতেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা লাম ইয়াকুতিহি কুল্লিহি সামুদারি ওয়া ইনসামাহু। যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজাটাকে ইচ্ছাকৃতভাবে, অসুস্থ ব্যতীত, সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটা রোজা যদি তরক করে দেয়, আল্লাহর নবী বলতেছেন কুল্লিহি ওয়া ইনসামা, সারা জীবন যদি ওই ব্যক্তি রমজান মাসের রোজা যদি পালন করে, তাহলে রমজান মাসের একটা রোজার সমপরিমাণ হক আদায় করতে পারবে না, কথা বুঝেছেন বাবা? যদি কোনো ব্যক্তি অলসতা করে, অবহেলা করে, সফর ব্যতীত, অসুস্থতা ব্যতীত রমজান মাসের একটা রোজা যদি সে ছেড়ে দেয়, তাহলে আজীবন রোজা রাখলেও রমজান মাসের একটা রোজার সমপরিমাণ সওয়াবের অধিকারী সে হতে পারে না, কথা বলে ঠিক না? অনেক মানুষ আছে বাবা, দেখবেন মা বাবা সন্তানকে সবচাইতে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসে, কথা বলেন না বাবা? মা বাবা সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে, বেশি মহাব্বত করে বাবা। অনেক মা বাবা আছেন, যেই মা বাবা কোনো সন্তান রোজা রাখতে চায়, সন্তানের রোজা রাখার বয়স হয়ে গেছে, তারপরেও দেখবেন ওই মা বাবা সন্তানকে রোজা রাখা থেকে বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু আমার বাবাজিরা, অনেক সন্তানের শরীরের মধ্যে ফোড়া হয়, বস্ত্রা হয়, হয় কি হয় না? তার চিকিৎসা করার জন্য দেখবেন মা বাবা উৎগ্রীব হয়ে যায়, বেহুশ হয়ে যায়। আমার সন্তানকে কোন হসপিটালের মধ্যে নিলে সুচিকিৎসা পাওয়া যাবে, আমার সন্তানের ফোড়াটা যত তাড়াতাড়ি অপারেশন করা যাবে, তত তাড়াতাড়ি আমার সন্তানটা ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? দৌড়ায় হাসপাতাল, এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, এই ডাক্তার থেকে ওই ডাক্তারের কাছে দৌড়ায়, আমার সন্তানকে ভালো করতে হবে। ফোড়া অপারেশন করার সময় আমার সন্তানের চোখ থেকে সরসর করে মুক্তার দানাগুলো যদি জমিনের মধ্যে পড়ে যায়, তাতেও কোনো অসুবিধা নাই, আমার সন্তান ভালো হইলেই আমাদের শান্তি, কথা বলেন ঠিক কিনা বাবা? ঠিক তেমনি ভাবে অসংখ্য অগণিত সন্তান কাল হাসরের ময়দানে মালিকের কাছে দাঁড়িয়ে যাবে, মালিক আমার মা বাবা আমাকে ছেড়ে সময় ডাক দিত না, আমি যদি খাবার খাই রোজা রাখবো, রোজা রাখলে আমার মালিকের দাসত্ব পালন করা হবে, আমার মা বাবা আমাকে ডাকতো না, আমার মা বাবা সেই সময় ডাকলে খাবার খাইলে কিন্তু পরবর্তীতে দৌড়ে আমাকে ধরার পরে জোর করে আমাকে আহার করায় দিত, কথা বলেন ঠিক কিনা বাবা? কাল হাসরের ময়দানে কঠিন মুহূর্তের মধ্যে বাবা ওই সন্তান, কলিজার টুকরা সন্তান আল্লাহর কাঠ গলায় মা বাবাকে দাঁড় করিয়ে দিবে, মালিক আমার মা বাবা আমাকে রোজা রাখা থেকে বিরত রাখতো, আমি রোজা রাখতে চাইতাম কিন্তু আমার মা বাবা আমাকে রোজা রাখতে দিত না, আমার আল্লাহ তাআলা বলবেন আর কোনো কথা বলার দরকার নাই। তো ওই সমস্ত মা বাবাকে সর্বপ্রথম নবীর হাদিস অনুযায়ী জাহান্নামের পথের দিকে অতিক্রম করানো হবে, তারপরে ওই সন্তানকে মা বাবার সাথে জাহান্নামের দিকে অতিক্রম করানো হবে বাবা। যেই মা বাবা সন্তানের শরীরের মধ্যে ফোড়া হয়েছে, স্থির থাকতে পারে না, আর কান্না করবে, এর জন্য পড়াশোনা বাদ দিয়ে থাকে না, কিন্তু হাসরের ময়দানে কঠিন মুহূর্তের মধ্যে ওই যে কঠিন শাস্তি, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মা বাবা সন্তানকে চাইলেও বাঁচাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা বাবা? এই জন্য আমার বন্ধুরা, আমার বাবাজিরা, কোন সন্তানের বয়স যদি 7 বছর 10 বছর হয়ে যায়, ওই সন্তানকে রোজা রাখার তাকিদ দিতে হবে, সন্তানকে রোজা রাখার আদেশ দিতে হবে, বাবা তোমার রোজা রাখার বয়স হয়ে গেছে, তুমি সিয়াম পালন করো,
শামিল হও, তাহলে তুমি কোনো ভয়ের সম্মুখীন হতে পারো। এই সমস্ত ভয়ের কারণে অনেক সন্তান নামাজে আসতে চায় কিন্তু মা বাবা আসতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় অনেক বাচ্চাদের সঙ্গে কথা হয়, এই তুমি নামাজে আসতে পারো না, পাঁচ চারতে পারো না, এখন তো পারো না, হুজুর আসতে চাই, আমরা আসতে দেয় না। এমন মা বাবা নাই? হুজুর আসতে চাই, বাবা আসে না। একটা লজ্জাস্কর বিষয় যে সন্তান নামাজে আসতে চায় কিন্তু বাবা এক ওয়াক্ত আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য এখন যে সন্তান নামাজ পড়তে চায় ওকে বাধা দেওয়া হচ্ছে। একটা সময় মা বাবা বলবে তুমি নামাজ আদায় করো না কেন? নামাজ আদায় করো, ওই সন্তান আর নামাজের ধারের কাছে বসবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য আসলে মা বাবা যদি সতর্ক থাকে, মা বাবা যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? গাছ যদি ভালো হয় ফল টক হয়। কি বলেন? গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, গাছ যদি ভালো না হয় ফল ভালো আশা করা যায় না। কোনো মা বাবা যদি নামাজ আদায় করে দেখবেন সন্তান অটোমেটিকলি তার বংশীয়ভাবে মা বাবার সূত্রে নামাজের অধিকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য আমার আপনার সন্তানকে নামাজের তাকিদ দিতে হবে, রোজার তাকিদ দিতে হবে। বাবা তোমাকে নামাজ আদায় করতে হবে। সন্তানকে হাত ধরে ধরে নিয়ে আসতে হবে। সন্তানকে সেহরির সময় উঠতে না চাইলে তাকে ডেকে তাকে সেহরি খাইয়ে তাকে রোজার তাকিদ দিতে হবে। তোমাকে রমজান মাসের রোজা রাখতে হবে। কথা বলে ঠিক কিনা বাবা? যদি এমন করে যদি কয়েকটা রোজা রাখে, অটোমেটিকলি ওই ব্যক্তির ওই সন্তানের রক্তের মধ্যে এটা প্রভাব ফেলবে যে আমাকে রোজা রাখতে হবে। এটা আরশে আজিমের মালিকের পক্ষ থেকে আদেশ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বাবা ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা আদায় করতে না পারে, এত অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তি রোজা রাখলে তার প্রাণ নাশের হুমকি আছে না নাই? অনেক ব্যক্তি আছেন এত বয়স হয়ে গেছে, ১১০ বছর ২০ বছর বয়স হয়ে গেছে, রোজা রাখলে হাত হাতে খুলে একটা করে করে করবে। কি বলে? হ্যাঁ, অনেক লোক যেমন আছে না, যে অনেক বয়স হয়ে গেছে, আসলে রোজা রাখলে তার সম্ভব নয়। প্রতিবার ভক্ত যাকে বলে, এমন ব্যক্তি আছে যে এমন একটা রোগ হয়েছে, ওই রোগ ভালো হবার সম্ভাবনা নাই। এমন ব্যাধি আছে যে ওই ব্যাধি থেকে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ তাআলা স্কোপ দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে তোমরা রোজা রাখতে পারছো না, যার কারণে তোমরা ফিদিয়া অথবা সাদকায়ে ফিতরির পরিমাণ মূল্য অথবা খাদ্য যদি কোনো মিসকিনকে যদি আদায় করে দেয়, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে আমার